Assalamu alaikum wa rahmatullah. Dear learners and viewers, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. This is Abdul Bari, lecturer in English, Sonapukur Surubi College, Parbotipur, Dinajpur. Today I want to talk a very important topic, that is most important sentences for speaking in our daily life. Let's get started and enjoy the class, and I hope that you will stay with me. আকাঙ্ক্ষার শেষ নেই। আজকে আমাদের সমাজে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যার আকাঙ্ক্ষার শেষ নেই। তাহলে এই ইংরেজিটা আমরা কিভাবে বলবো? আকাঙ্ক্ষার শেষ নেই। তাহলে আমরা লিখতে পারি ambition has no rest. আকাঙ্ক্ষার শেষ নেই, ambition has no rest. সমাজে দেখা যায় একজন আরেকজনের জন্য কষ্ট পাচ্ছে, ঠিক এরই ধারাবাহিকতা একজন বলতেছে তোমার জন্য আমার কষ্ট হচ্ছে, অথবা আমি আমার স্ত্রীকে বলছি তোমার জন্য আমার কষ্ট হচ্ছে। তাহলে ইংরেজিতে কি বলবো? I feel sorry for you. তোমার জন্য আমার কষ্ট হচ্ছে, I feel sorry for you. সে মাকে ভয় করে। আজকালকে দেখা যায় ছেলেমেয়েরা পিতামাতাকে ভয় করে না, তারপরও কখনো কখনো দেখা যায় কোনো ছেলে তার মাকে অথবা কোনো মেয়ে তার পিতাকে ভয় করে, এরকম কিন্তু দেখা যায়। তো সেক্ষেত্রে যদি আমরা বলি সে মাকে ভয় করে, তাহলে আমরা কি লিখব? হি ইজ অ্যাফ্রেড অফ মাদার। যদি বলি সে আমাকে ভয় করে, তো হি ইজ অ্যাফ্রেড অফ মি। সে আমার ভাইকে ভয় করে, হি ইজ অ্যাফ্রেড অফ মাই ব্রাদার। আমার কাছে 1 টাকাও নাই। অনেক সময় দেখা যায় না যে টাকা থাকে না, সেক্ষেত্রে যদি বলি আমার কাছে 1 টাকাও নাই, ইংরেজিতে কি বলবো? I don't have any money. আমার কাছে কোনো টাকা নাই, I don't have any money. তোমরা এখন কি করবে? ছেলে মেয়েদের ক্লাস শেষ, তখন ফিজিক্যাল টিচার বলছে আচ্ছা তোমরা এখন কি করবে? বাসায় যাবে না আরও কিছু খেলবে? তাহলে তোমরা এখন কি করবে? আর ইংলিশে আমরা কি বলবো? What will you do now? তোমরা এখন কি করবে? What will you do now? ইউ মানে এখানে তোমরা। আজ কত তারিখ? আমাদের প্রায় আমরা জিজ্ঞাসা করি আচ্ছা ভাই আজ কত তারিখ? শিক্ষকের আরেকজন শিক্ষক জিজ্ঞাসা করছে আজ কত তারিখ? তখন আমরা ইংলিশে কি বলবো? What's the date today? What's the date today? আমার পিতা আমার সাথে একমত। আমার পিতা আমার সাথে একমত। অনেক সময় বলা হয় না কোনো ডিসিশনের ক্ষেত্রে বা কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে আমি বলছি আমার পিতা আমার সাথে একমত। তাহলে আমার পিতা, মাই ফাদার ইজ এগ্রি উইথ মি। মাই ফাদার ইজ এগ্রি উইথ মি। তোমার বোন অনেক বেশি কথা বলে। দেখা যাচ্ছে দুই বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছে, প্রসঙ্গক্রমে তার বোনের কথা উঠে গেছে, তখন সে বলছে তোমার বোন অনেক বেশি কথা বলে। তাহলে আর ইংরেজিতে আমরা কি বলবো? তাহলে ইউর সিস্টার টক্স টু মাচ। তোমার বোন অনেক বেশি কথা বলে, ইউর সিস্টার টক্স টু মাচ। এখন তোমার বোন না হয় যে আমি বলি তোমার পিতা খুব বেশি কথা বলে, ইউর ফাদার টক্স টু মাচ। যদি বলি তোমার বান্ধবী অনেক বেশি কথা বলে, ইউর ফ্রেন্ড টক্স টু মাচ। তোমার ছোট ভাই অনেক বেশি কথা বলে, ইউর ইয়াঙ্গার ব্রাদার টক্স টু মাচ। অর্থাৎ এইভাবে আমরা অনেক কথা বলতে পারি। এতে রহিমের কোনো ভুল নেই। কোনো একটা প্রসঙ্গ এসেছে, সে একটা বিষয়ে কথা বলেছে, তখন আরেকজন বলছে এতে রহিমের কোনো ভুল নেই। তাহলে ইংরেজিতে কি বলবো?
there is nothing wrong with Rohim. There is nothing wrong with Rohim. শিক্ষক কি সম্পর্কে কথা বলছে? ক্লাসে শিক্ষক নিচ্ছে, তখন তার ভাই বা পিতা কলেজে প্রবেশ করেছে, তার সে ছেলে বা মেয়েটিকে ডেকে বলছে, আচ্ছা এখন শিক্ষক কি নিয়ে কথা বলছে? তাহলে ইংলিশে আমরা কি বলবো? শিক্ষক কি নিয়ে কথা বলছে? What is the teacher talking about? What is the teacher talking about? সে কি নিয়ে কথা বলছে? What is he talking about? আমি কি নিয়ে কথা বলছি? What am I talking about? অর্থাৎ এইভাবে করে আমরা অনেক বাক্য বলতে পারি। শিক্ষক ক্লাসে উপস্থিত দিয়ে বলছে ছাত্রছাত্রীরা এখন যেতে পারে, মানে বিদায় ঘন্টা অর্থাৎ ছুটির সময় হয়ে গেছে, এক পিরিয়ড আগে বলছে ছাত্রছাত্রীরা এখন যেতে পারে। কে বলছে? প্রিন্সিপাল বলছে। তাহলে আমরা কি লিখব? ছাত্রছাত্রীরা এখন যেতে পারে, দ্য স্টুডেন্টস ক্যান গো নাও। ছাত্রছাত্রী এখন যেতে পারে, দ্য স্টুডেন্টস ক্যান গো নাও। আচ্ছা, আমার মাকে আমি বোঝানোর চেষ্টা করছি। অনেক সময় দেখা যায় না যে তুমি তোমার মাকে বোঝানোর চেষ্টা করো, কোনো একটা বিষয় নিয়ে কথা বলা হচ্ছে, তখন বলছে তুমি তোমার মাকে বোঝানোর চেষ্টা করো, তো তখন আমি বলছি আমি আমার মাকে বোঝানোর চেষ্টা করছি। তাহলে ইংলিশে কি বলবো? আই অ্যাম ট্রাইং, আমি চেষ্টা করছি, আই এম ট্রাইং টু কনভিন্স, মানে রাজি করানো, মাই মাদার। যদি বলা হয় সে তার পিতাকে বোঝানোর চেষ্টা করছে, তাহলে হি ইজ ট্রাইং টু কনভিন্স হিজ ফাদার। আমি আমার বন্ধুকে বোঝানোর চেষ্টা করছি, আই এম ট্রাইং টু কনভিন্স মাই ফ্রেন্ড। তোমার মা কেমন আছে? তোমার মা কেমন আছে? ইংলিশে কেমন বলবো আমরা? হাউ ইজ ইউর মাদার? হাউ ইজ ইউর মাদার? তখন উত্তরে সে বলছে তিনি ভালো আছেন। তাহলে আমরা কি বলবো? সি ইজ ওয়েল। সি ইজ ওয়েল। তোমার কাছে কত টাকা আছে? দুইজন বন্ধু রাস্তা পথে যাত্রা শুরু করেছে, কিন্তু প্রতিমধ্যে একজনের মনে পড়ে গেল টাকা নিয়ে আসে না। তখন সে তার বন্ধুকে জিজ্ঞাসা করছে তোমার কাছে কত টাকা আছে? হাউ মাচ মানি? হাউ মাচ মানি ডু ইউ হ্যাভ? হাউ মাচ মানি ডু ইউ হ্যাভ? তখন সে উত্তর বলছে আমার কাছে 5,000 টাকা আছে। তাহলে আই হ্যাভ 5,000 টাকা। 5,000 টাকা, আমার কাছে 5,000 টাকা আছে। রহিম কি বলল? তখন সে আবার উত্তরে বলছে আচ্ছা রহিম কি বললে ব্যাপারে? তাহলে রহিম কি বলল? হোয়াট ডিড রহিম সে? সে যেটা বলল, তখন আরেকজন যে পাশে আছে বলছে এটা অবিশ্বাস্য, এটা অবিশ্বাস্য। তাহলে আমরা এটা কি লিখবো? ইটস ইনক্রেডিবল। ইনক্রেডিবল মানে অবিশ্বাস্য। ইটস ইনক্রেডিবল অর্থাৎ ইট ইজ ইনক্রেডিবল, এটা অবিশ্বাস্য। বাজে কথা বলো না, তখন আমরা এটাকে কি লিখবো? ডোন্ট সে বুলশিট। বুলশিট মানে হচ্ছে বাজে কথা, অথবা আমরা লিখতে পারি আইডল টক। আইডল টক। ডোন্ট সে বুলশিট অথবা আইডল টক, বাজে কথা বলো না, আগের কথা ভুলে যাও।
তখন সে রেখে গিয়ে বলছে, যা বলেছে বলেছে, বাজে কথা বলো না, আগের কথা ভুলে যাও। তাহলে আগের কথা ভুলে যাও, ফরগেট দ্য প্রিভিয়াস ওয়ার্ডস মানে কথা বা বাণী। তাহলে আগের কথা ভুলে যায় ইংরেজি হবে ফরগেট দ্য প্রিভিয়াস ওয়ার্ডস মানে কথা বা বাণী। Dear learners and viewers, I have already discussed a lot of common speaking English sentences. I think that if you practice all of these sentences and enjoy it, it will encourage yourself to develop your speaking quality. So my request, all of my dear learners and viewers, try to practice every day so that it can help you to improve your speaking quality. And if you acquire this quality, inshallah, you will shine in your life, no doubt. And you can also shine in Viva Voce exams. So don't forget it to practice. So thank you very much for watching my class. Assalamu alaikum wa rahmatullah.